নমস্কার। তোমরা যারা এবারে এসএলএসটি পরীক্ষা দিয়েছিলে, যারা একটুর জন্য মিস করেছো বা আবার এসএলএসটির জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারী হবে। দেখো, সামনে কিন্তু অনেকগুলো পরীক্ষা আসতে চলেছে, তার জন্য আমি বলবো যে তোমরা যেন আগের মতো ভুলটা না করো, যাতে এবার ভালোভাবে প্রস্তুতি নিয়েই পরীক্ষায় বসতে পারো এবং 1 নাম্বারও যাতে মিস না হয় সেদিকটা কিন্তু খেয়াল রেখো। বেশি কথা বলবো না, তাহলে শুরু করা যাক আজকে এই ভিডিও। তোমাদের জন্য দেখো সহজ কিছু প্রশ্ন নিয়ে এসেছি, বাছাই করা 30টি প্রশ্ন, সেইগুলি তোমরা একটু দেখো। চলো তাহলে শুরু করা যাক। আর অবশ্যই এই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। দেখো, আমাদের প্রথম প্রশ্ন কি চলে এসছে, বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি? তোমরা কিন্তু সবাই জানো যে বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ, তাই তো? ঠিক আছে, পরের প্রশ্নটায় আমরা যাই। চর্যাপদের ভাষা কি? আচ্ছা, চর্যাপদের ভাষাও কিন্তু আমরা সবাই জানি, চর্যাপদের ভাষা কিন্তু সন্ধ্যা ভাষা। চর্যাপদের রচয়িতা কারা? চর্যাপদের রচয়িতা দেখো অপশানগুলো আছে, ব্রাহ্মণ কবি, অপশান বিতে আছে সিদ্ধাচার্য, অপশান সিতে আছে বৈষ্ণব কবি এবং ডিতে আছে কিন্তু রাজকবি। তাহলে চর্যাপদের রচয়িতা কিন্তু এই সিদ্ধাচার্যগণ। মঙ্গল কাব্যের মূল বিষয় কি? মঙ্গল কাব্যের মূল বিষয় হলো, দেখো প্রেম আছে, যুদ্ধ আছে, দেবতার মাহাত্ম্য আছে, রাজনীতি। তাহলে আমরা যদি মঙ্গল কাব্যগুলি দেখি, সেখানে কিন্তু দেবতাদের মাহাত্ম্যই দেখতে পাবো, ঠিক আছে? আচ্ছা, বৈষ্ণব পদাবলীর মূল বিষয় কি? বৈষ্ণব পদাবলীর মূল বিষয়, পদাবলী আমরা কি জানি যে এখানে কিন্তু রাধা কৃষ্ণের প্রেম কাহিনী বর্ণিত হয়েছে, তাই তো? তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, কৃত্তিবাসী রামায়ণের রচয়িতা কে? কৃত্তিবাসী রামায়ণ মানে এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ কৃত্তিবাস লেখা আছে, তাহলে প্রথম অপশন কৃত্তিবাস ওঝা। এরপরের প্রশ্ন আছে, দেখো কাশিরাম দাস কোন গ্রন্থ অনুবাদ করেন? কাশিরাম দাসের আমরা কি জানি যে কাশিদাসী মহাভারত আছে, তাই তো? তাহলে কাশিদাসী মহাভারত মানে এরপর দেখো চণ্ডীদাস কোন ধারার কবি? চণ্ডীদাস কিন্তু দেখো অপশনগুলো দেখো, শাক্ত, বৈষ্ণব, মঙ্গল, আধুনিক। চণ্ডীদাস তো শাক্ত কবি নয়, তাহলে এখানে আছে দেখো অপশন বিতে বৈষ্ণব কবি। এরপরের প্রশ্ন আছে, দেখো বাংলা উপন্যাসের জনক কে? তাহলে বাংলা উপন্যাসের জনক বলতে কিন্তু আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কেই বুঝে থাকি, তাই তো? আচ্ছা, এরপরের প্রশ্ন দেখো গীতাঞ্জলি কার রচনা? আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে গীতাঞ্জলি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। তিনি গীতাঞ্জলি কত সালে লিখেছিলেন? গীতাঞ্জলি লিখেছিলেন কিন্তু 1910 খ্রিস্টাব্দে। আচ্ছা, এরপরের প্রশ্ন, বিদ্রোহী কবিতার রচয়িতা কে? আমরা সবাই কি জানি বলতো যে বিদ্রোহী কবি কে? কাজী নজরুল ইসলাম। তাহলে এখানে আমাদের অপশন বিতে কাজী নজরুল ইসলাম আছে। এরপর 12 নম্বর প্রশ্নে আছে, দেখো মেঘনাদ বধ কাব্য কার রচনা? দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল বলতে কিন্তু মাইকেল মধুসূদন দত্ত এবং নজরুল ইসলাম। তাহলে আমাদের অপশন কি হয়ে যাবে বলতো? অপশন সি, মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদ বধ কাব্য রচনা করেছিলেন। আচ্ছা, দেবদাস কার লেখা? আমরা কিন্তু সবাই জানি যে দেবদাস কিন্তু
এখানে কি অপশন আছে দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলাম। তাহলে অপশন বি কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এর পরের প্রশ্ন আছে দেখো, বাংলা ভাষা কোন পরিবারভুক্ত? বাংলা ভাষা দেখো, দ্রাবিড়, ইন্দো ইউরোপীয়, চীনা নাকি সেমিটিক? আমাদের কিন্তু ইন্দো ইউরোপীয়, এইটি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা, এর পরের প্রশ্ন দেখো, ভাষা থেকেই আছে, মাগধী প্রাকৃত থেকে কি সৃষ্টি হয়েছে? কি কি সৃষ্টি বলতে কি ভাষা? তাহলে হিন্দি, বাংলা, তামিল নাকি ইংরেজি? মানে কিন্তু আমাদের উত্তর এই যে বাংলা হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এর পরের প্রশ্ন দেখো, ধ্বনিতত্ত্ব কি নিয়ে আলোচনা করে? আমরা সবাই দেখতে পাচ্ছি দেখো যে ধ্বনিতত্ত্ব কিন্তু ধ্বনি অর্থাৎ ধ্বনি নিয়েই আলোচনা করবে। এর পরের প্রশ্ন দেখো, রসতত্ত্বে মোট কয়টি রস আছে? তাহলে আমরা কি জানি বলতো, যে রস মোট 9 প্রকার, তাই তো? তাহলে 9 কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা, উপমা কোন ধরনের অলংকার? আমরা কি জানি, অলংকার সাধারণত 2 ধরনের, তাই তো? শব্দ এবং অর্থ। তাহলে উপমা কিন্তু অর্থ অলংকারের মধ্যে চলে আসে। আচ্ছা, এরপরের প্রশ্ন, বাংলা গদ্যের জনক কে? এটা কিন্তু আমি লিখিনি, তোমরা আমাকে জানাও তো যে বাংলা গদ্যের জনক কে? বাংলা গদ্যের জনক কে? বাংলা গদ্যের জনক কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঠিক আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু বাংলা গদ্যের জনক। আচ্ছা, পরের প্রশ্ন, নজরুলকে কি বলা হয়? আমরা একটু আগেই করেছি না যে নজরুলকে বিদ্রোহী কবি বলা হয়। আচ্ছা, এর পরের প্রশ্নটা দেখি, রবীন্দ্রনাথ নোবেল পান কোন সালে? রবীন্দ্রনাথ, আমরা কিন্তু এটা ছোটবেলা থেকে পড়ে আসছি যে রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। পরের প্রশ্ন, মাইকেল কোন ছন্দের প্রবর্তক? মাইকেল মধুসূদন দত্ত, মাত্রাবৃত্ত, অমিত্রাক্ষর, পয়ার নাকি ত্রিপদী? আমরা কি জানি বলতো, যে মাইকেল মধুসূদন দত্ত কিন্তু এই যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। আচ্ছা, তারপরের প্রশ্ন দেখো, আনন্দমঠ কার লেখা? আনন্দমঠ কার লেখা বলতো? আমাদের বাংলা উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কিন্তু আনন্দমঠ উপন্যাস। আচ্ছা, এর পরের প্রশ্ন দেখো, 24 নম্বর প্রশ্ন কি আছে? দেখতে দেখতে কিন্তু আমাদের 23টি প্রশ্ন হয়ে গেল। 24 নম্বর প্রশ্নে কি আছে দেখো, বৈষ্ণব পদাবলীর মূল ভাব কি? বৈষ্ণব পদাবলীর মূল ভাব দেখো, বৈষ্ণব পদাবলী বলতেই আমরা যেটা বুঝি যে ভক্তি আছে, তাই তো? কিন্তু শুধু কি ভক্তি? ভক্তির সাথে কিন্তু প্রেমও আছে। তাহলে শুধু ভক্তি নয়, প্রেমও নয়, যেখানে ভক্তি ও প্রেম আছে সেটাই কিন্তু, রাজনীতি তো একদমই নেই। আচ্ছা, এই 25 নম্বর প্রশ্ন আমাদের চলে এসছে যে চণ্ডীমঙ্গল কাব্যের কবি কে? আমাদের অপশনগুলো দেখি, ভারতচন্দ্র, কেতগা-দাস ক্ষেমানন্দ, চণ্ডীদাস, বিদ্যাপতি। আচ্ছা, চণ্ডীমঙ্গলের কথা বলেছে, তাই তো? তাহলে আমাদের চণ্ডীমঙ্গল কাব্যের কবি আমরা কাকে জানি, যে মুকুন্দরাম চক্রবর্তী, তাই তো? এখানে কিন্তু অপশনটা একটু ভুল আছে। ঠিক আছে, এইটা আসলে হবে কি বলতো, যে অন্নদামঙ্গল যদি হতো, তাহলে দেখো এটা যদি আসলে অন্নদামঙ্গল হবে, তো অন্নদামঙ্গল যদি হতো, এই যে আমি লিখছি,
এটা যদি এই অন্নদা মঙ্গল হতো তাহলে কিন্তু এটা ভারতচন্দ্র রাইট অ্যান্সার হয়ে যেত আমাদের। ঠিক আছে, এছাড়া এই যে কেতকা দাস কিন্তু আর আমাদের কি লিখেছেন বলো তো, মনসা মঙ্গল। মনসা মঙ্গল লিখেছেন। ঠিক আছে, এরপর আমরা তাহলে পরের প্রশ্নে যাই যে শাক্ত পদাবলীর মূল বিষয় কি ছিল। তাহলে আমরা কি জানি বলতো, যে শাক্ত পদাবলীর মূল বিষয় কিন্তু 1 নম্বর অপশানে দেখো কৃষ্ণ, 2 নম্বর অপশান কালী বা শক্তি, তৃতীয়ত রাম, চতুর্থত যুদ্ধ। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কিন্তু কালী বা শক্তি, সেটা হয়ে যাবে। ঠিক আছে, পরের প্রশ্নে বিদ্যাপতি কোন ভাষার কবি। আমরা কি জানি বিদ্যাপতি কিন্তু মৈথিলি কবি, যেটা অপশান বিতে আছে। আচ্ছা, এর পরের প্রশ্নটা দেখি, বৈষ্ণব পদাবলীর প্রধান কবি কে। এ চণ্ডীদাস, বি কৃত্তিবাস, সি কাশিরাম, ডি মাইকেল। তাহলে বৈষ্ণব পদাবলীর প্রধান কবি কিন্তু কবি চণ্ডীদাস। এর পরের প্রশ্ন, কপালকুণ্ডলা কার রচনা। কপালকুণ্ডলা, এখানে কিন্তু উত্তরটা দেওয়া নেই। কপালকুণ্ডলা কার রচনা বলতো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাই তো, আমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র। এর পরের প্রশ্নটা দেখি, ঘরে বাইরে কার লেখা। ঘরে বাইরে উপন্যাসের কথা কিন্তু বলা হয়েছে এখানে। তাহলে ঘরে বাইরে উপন্যাসটা কিন্তু অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ঠিক আছে, এছাড়া ঘরে বাইরে প্রবন্ধও কিন্তু আছে। সেই ঘরে বাইরে প্রবন্ধটি কার লেখা সেটা কিন্তু তোমরা জানাবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। তোমরা সকলেই খুব ভালো থেকো।